খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি, আর তার সঙ্গে আছে লাল লাল স্যালাড। চলো দেখে নাও বিরিয়ানিটি কিভাবে বানাচ্ছি, আর তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আশা করি ভালো লাগবে তোমাদের। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলো দেখে নাও বিরিয়ানিটা। এখানে নিয়েছি 1 কিলো চিকেন, নুন, হলুদ, লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি চিকেনগুলো ভাজা ভাজা করে নেব। ফাইনালি আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এখানে নিয়েছি 8টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে আলু কেটে নিয়েছি, এইখানে একটু লাল রং মানে কালার রং আর একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইখানে নিয়েছি 1 কিলো বিরিয়ানির চাল, দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চাল। তো আলুগুলো মাখিয়ে নিয়েছি। এইখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। দিয়ে আমি অর্ধেকটা পেঁয়াজ কড়ার মধ্যে দিয়ে এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব, তার জন্য ভাজা করে নিচ্ছি। বেশি জোরে গ্যাস দিয়ে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, তো কম আঁচেই মানে ভাজতে হবে। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে। একবারে আমার সব চিকেনগুলো ধরে নে, তো আমি দুবার করে ভেজে নিয়েছি। আর হালকা একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজবার দরকার নেই। এইখানে দেখো আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, একটা উঠিয়ে নিয়েছি চিকেনগুলো। এখানে এখন আমি চিকেনটা রান্না করে নেব, তার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর 2টো এলাইচি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা করে ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে আমি আদা রসুন পেস্টটা একটু তেলের সঙ্গে ভাজা করে নিচ্ছি, আদা রসুন পেস্টটা গন্ধটা চলে যাবে। এর মধ্যে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে আমি মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি, টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন একটু ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো, টমেটোটা যাতে জলদি করে সেদ্ধ হয়ে যায়। তো টমেটোটা সেদ্ধ হয়েও গেছে, আর তেলটা কেমন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আমি আবারও টমেটোটার সঙ্গে নাড়াচাড়া করে এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, গরম মশলা দিয়ে আমি চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই যে আমি পানিটা এখন দিয়ে অল্পই পানিটা দিয়েছি, মানে চিকেনটা হালকা সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেবার দরকার নেই, কারণ বিরিয়ানিতে তো বেশি পানি দিয়ে মানে বিরিয়ানিটা ভালো হবে না, তাই অল্প একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হবার মতন দিলাম। এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এখানে আমি গ্যাসেতে মানে আবারও একটা বড় বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 2টো তেজপাতা, 2টো গরম মশলা, 2টো এলাইচি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটলে বিরিয়ানির চালটা দেবো, তার মধ্যেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। চাল মানে পানিটা ফুটে নে তার মধ্যেই গ্যাস শেষ হয়ে গেছিলো। জানো এখন গ্যাসটা মানে চেঞ্জ করে দিচ্ছে। একটা আমার ছোট গ্যাস তো রাখাই থাকে, মানে বড় গ্যাসটা শেষ হয়ে গেলে চেঞ্জ করার জন্য। দেখি না ছোট গ্যাসটাও শেষ হয়ে গেছে, আবার জানো দোকান থেকে গ্যাস এনে দিল, তখন আবার রান্না হলো। তো পানিটা ফুটে গেছে। এখন যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। সব চালটাই দিয়ে এখন আমি মানে বিরিয়ানির ভাতটা 50% মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করলে না বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। ভাতটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেশি আর ফোটাবার দরকার নেই, 50% মতন সেদ্ধ হয়ে গেছে আমার। তো নামিয়ে নিয়েই চলো রেডি করে নেব বিরিয়ানি। প্রথমে দিয়ে দিলাম চিকেনটা, ম্যারিনেশন করে নেব। চিকেনটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো অর্ধেকটা ভাত দিয়ে দেবো। এইখানে একটা তেলেগু বিরিয়ানি আমি বানাতে পারি, তো জানু পছন্দ করে না তেলেগু বিরিয়ানি, ওর জন্য আমি বানাইনি।
আবার আমি দিয়ে দিলাম চিকেন, আলু ভাজা আর কিছুটা পরিমাণে দুধ আর পেঁয়াজের বেরেস্তে করা রাখা, আর যেইটা চিকেন ভেজে রেখা তেল ছিল না, ওইটা তেলটা কিছুটা দিয়ে দিলাম, মানে বিরিয়ানিটা খেতে আরও টেস্ট হবে। ওপর থেকে দিয়ে দিলাম পুরো ভাতটা। তো ওই বিরিয়ানিটা আমি একবার চেষ্টা করব, কাঁচা চিকেনের হয়তো ওইটা, ওই জন্য খেতে চায় না যেন। এইখানে আমার ভাতটা পুরো দিয়ে দিলাম বেরেস্তা করে রাখা পেঁয়াজ, ঘি, এর মধ্যে দিয়ে দিলাম মানে এইখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমি রঙটা গুলে রেখেছিলাম, ওপর থেকে এরকম গোল গোল করে দিয়ে দিলাম। তো ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, আর এর সঙ্গে স্যালাডটাও কত সুন্দর লাগছে। তো বিরিয়ানিটা এইভাবে তোমরা বানিয়ে দেখো, এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো। তো আমি এক গ্যাল খেয়েছিলাম, তো আমার বেশি খাওয়া যাবে না কারণ আমার তো ফ্যাট লিভার আছে। তো কি বলবো যে এত টেস্টি লাগছিল না, মনে ছিল আমি আর এক থালা নিয়ে খাই, তো আমার খাওয়া যাবে না, তাতেই আমার শরীর একদম ভালো নেই। তো বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আর কালারটাও অনেক সুন্দর এসেছিলো। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর এইভাবেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের মতন টাটা বাই বাই, সব ভালো থাকবে সবাই।